বিশেষ ইবাদতের রাত। এই রাত হচ্ছে তওবা ইস্তিগফারের রাত। এই রাত হচ্ছে দোয়া কবুলের রাত। এই রাত হচ্ছে আল্লাহ পাকের দরবারে বিশেষভাবে ধর্ণা দেওয়া। সুতরাং আমাদেরকে এই রাত জাগরণ করে যে যতটুকু আমরা পারি চেষ্টা করব আল্লাহ পাকের জন্য আমরা বিশেষ কিছু ইবাদত উপহার দেওয়ার জন্য আল্লাহর দরবারে আমরা জীবনের পিছনের সমস্ত গুনাহ খাতা থেকে আল্লাহর দরবারে আমরা তওবা ইস্তিগফার এবং কান্নাকাটি করে রোনাদারি করে আল্লাহর কাছে আমরা কী করব? দোয়া করব। সম্মানিত হাজিরিন, দুনিয়ায় যত অপরাধী আছে এই অপরাধীদেরকে মানে যারা বড় বড় অপরাধী, এই অপরাধীদেরকে কে খোঁজে? আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, আর্মি, বিডিআর, তারা এই অপরাধী খুঁজে। বড় বড় ডাকাত, চোর, কালোবাজারি, তাদেরকে ধরে আইনের আওতায় এনে জেলে ভরার জন্য। কথা ঠিক কিনা? জেলে ভরার জন্য। আর আমাদের রব, আমাদের আল্লাহ এমন দয়ালু, এমন গফুর গফফার, যিনি আজকের এই রাত্রে বান্দাদের মধ্যে যত গুনাহগার আছে, অপরাধী আছে, তাদেরকে খোঁজার জন্যে আল্লাহ পাক আরশে আজিমে প্রথম আসমানে তিনি হাজির হয়ে যান। বলেন আল্লাহু আকবার। কিসের জন্যে? শাস্তির জন্যে? কিসের জন্যে? ওই গুনাহগার বান্দাগুলি খুঁজে খুঁজে আল্লাহ পাক মাফ করে দিবেন। ডাকবেন যে আসো না কেউ গুনাহগার, আমার কাছে তোমরা গুনাহ মাপছ। ভাইরা আমার, সুতরাং সেরকম একটা মহিমান্বিত রাত, আমরা সেই রাত উপনীত হয়েছি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে এই মর্মে একটি হাদিস বর্ণিত রয়েছে। সে হাদিসের আলোকে আমি কথা বলছি যে এক রাতে, অর্থাৎ এই শবে বরাতের রাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একই বিছানায় উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি ঘুমন্ত অবস্থায় ছিলেন। রাতের এক পর্যায়ে উঠে যখন জাগ্রত হলেন, তখন তার আশেপাশে আল্লাহ রসুলকে দেখতে পেলেন না। তো তার মানে একটু সন্দেহ হয়ে গেছে। তিনি খুঁজতে বেরোয়েছেন, কোথাও পান নাই। কিন্তু তিনি পেলেন কোথায়? জান্নাতুল বাকির ভেতরে গিয়ে আল্লাহ রসুলকে কি পেয়েছেন? ওই জান্নাতুল বাকি যারা মানে শায়িত আছেন, সে সমস্ত মৃত ব্যক্তিদের জন্যে আল্লাহ রসুল দোয়া করছেন, ইস্তিগফার করছেন। বলেন আল্লাহ। যে হাদিসটি এরকম, হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফাকাতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান ফাখারাজতু ফাইদান হুয়া বিল বাকি। আমি এক রাতে বের হলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হারিয়ে ফেললাম। ফাকাতু, আমি হারিয়ে ফেললাম, রসুলকে পাচ্ছি না, কোথাও কি পাওয়া যাচ্ছে না। আমার পাশে ঘুমানো ছিল, কিন্তু এখন উঠে আমি কোথাও তালাশ করে দেখি না। ফাখারাজতু ফাইদা হুয়া বিল বাকি, আমি আল্লাহ রসুলকে তালাশ করতে বের হলাম। আমি যাইতে যাইতে অনেক জায়গা তালাশ করার পরে আমি জান্নাতুল বাকির ভিতরে ছুটে গেলাম। আমি সেখানে গিয়ে দেখি আল্লাহ রসুল জান্নাতুল বাকিতে। সুবহানাল্লাহ। ফাকালা কুনতা তাখাফিনা ইয়াহিবাল্লাহু আলাইকা ওয়া রাসূলুহু, আল্লাহ রসুল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বিচলিত হতে দেখে, আল্লাহ রসুলকে তালাশ করতে বের হতে দেখে আল্লাহ রসুল তার কাছে জানতে চাইলেন, আয়েশা গো, তুমি কি ভয় করছো নাকি? আল্লাহ রসুল বুঝি তোমার উপরে জুলুম করবে?
আল্লাহর আল্লাহ রসুল তোমার উপর জুলুম করবে, তুমি এরকম কি কোনো একটা ধারণা করছো নাকি মনের ভিতরে? অর্থাৎ আল্লাহ রসুলের বিবিগণে প্রতি রাত্রে একটা বন্টন ছিল। কোনো এক বিবির ঘরে হুজরায় যদি এক রাত কাটাতেন, আর এক রাত কাটাতেন আর এক জনার মানে হুজরার ভিতরে, সেটা আল্লাহ রসুলই কি সমঝোতার ভিত্তিতে, আলোচনার ভিত্তিতে এটা নির্ধারণ করতেন। ওই রাত্রিতে ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কি মানে তার সাথে রাত কাটানো। এখন রাতের একাংশ উনি চলে গেলেন, ওনাকে পাওয়া গেল না। তো আল্লাহ রসুল বলছেন, তুমি কি কোনো সন্দেহ করছো যে তোমার হক নষ্ট করে, তোমার আজকে রাত্রে হক নষ্ট করে আল্লাহ রসুল তোমার উপর কী করবে? জুলুম করবে। আল্লাহ নবীন বিবিগণ মনের ভিতরে কোনো নেফাকি রাখতেন না, কোনো কথা গোপন করতেন না। হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জবাবে বললেন, কুনতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী যানানতু আন্নাকা আতাইতা বা'দা নিসাইকা। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঠিকই বলেছেন আপনি, আমি এই মনে মনে ধারণা করে নিয়েছি অবশ্যই আমার বিছানা ছেড়ে অন্য কোনো নারীর বিছানা গিয়েছেন। আপনার অন্য কোনো বিবি, অন্য কোনো স্ত্রীর ঘরে আপনি ঢুকছেন, এইরকম আমার মনের মধ্যে একটা কি সন্দেহ হয়েছে। ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল্লা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাইদ দুনিয়া। আল্লাহ নবী বললেন, ও আয়েশা গো, আমি অন্য কোনো স্ত্রীর ঘরে প্রবেশ করি নাই, তোমার কাছেই ছিলাম, কিন্তু কেন আমি গভীর রাত্রে আমি উঠে গেলাম, তোমার পার্শ্ব দেশ থেকে আমি চলে এলাম। শোনো, আজকে হলো ওই মহিমান্বিত রাত্রি, ওই বরকতপূর্ণ রাত্রি, যেই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম ছেড়ে প্রথম আসমানে বান্দার খোঁজে আসেন। সুবহানাল্লাহ। সেই রাত্রি লাইলাতুন নিসফি মিন শাবান বা শবে বরাতের রাত্রি, সেই কারণে আমি বের হয়েছি। এই রাত্রি ফজিলত কি? ফায়াগফিরুল আকসারা মিন আবদে শারে গানামে কালবিন। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল বলেন, এই রাত্রিতে গরী কলবের যত ছাগল পাল আছে, এই ছাগল পালের প্রসব পরিমাণ গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। তার থেকে অধিক পরিমাণ গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। কথিত আছে গরী কলবের গোত্রের ছাগল ছিল 20,000-এর চেয়ে বেশি। আল্লাহু আকবার, 20,000। একটা ছাগলের কত হাজার হাজার লোম আছে, আমরা কি কোনোদিন গুনে দেখছি? অসংখ্য, হাজার হাজার, ঠিক না? তো 20,000 ছাগলের যদি পশম একত্রিত করা হয়, কত লক্ষ, তার মানে লক্ষ লক্ষ। এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে মানে অসংখ্য, সীমাহীন, মানে গুণে গুণে কি গুনাহ মাফ করার উদ্দেশ্য নয়, বরং সীমাহীন গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন এই রাত্রিতে। সুতরাং এই রাত্রিতে তো ভুল দেওয়ার কথা না। এই জন্য আমি উঠে গিয়েছি, আমি আল্লাহকে স্মরণ করছি, আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহর বান্দাদের জন্য, আমার উম্মতের জন্য আমি ক্ষমা চাচ্ছি। বলেন আল্লাহু আকবার। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটি বর্ণনা করেছেন। এই জাতীয় আরও বেশ কয়েকটি হাদিস আছে, আমি সবগুলি বর্ণনা করব না, লম্বা হয়ে যাবে, সেই জন্য আমি যেটা বলতে চাইছি। সুতরাং আজকের এই রাত্রিটা হচ্ছে আল্লাহকে পাওয়ার রাত্রি, গুনাহ মাফের রাত্রি, আল্লাহর কাছে ধর্ণা দেওয়ার রাত্রি। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীর পাশে সুখ ভোগের বিছানা পরিত্যাগ করে তিনি আল্লাহর দরবারে বিশেষভাবে ক্ষমা চাওয়ার জন্য, ইবাদত করার জন্য তিনি বেরিয়ে গেলেন। বলেন না আল্লাহু আকবার। তাহলে আমাদের করতে হবে না? আমাদের করার দরকার কি না? অবশ্যই কি আছে। এই জন্য আমরা আজকে আল্লাহর দরবারে আমরা গুনাহ মাফ চাইব এবং তাকে আমরা ডাকবো। দোয়া হচ্ছে শ্রেষ্ঠ ইবাদত, দোয়া হচ্ছে মুমিনদের জন্য বড় হাতিয়ার। আর দোয়া সিলাহুল মুমিনিন, হাদিস, দোয়া হচ্ছে মুমিনদের হাতিয়ার।
এই পৃথিবীতে নবীগণ, সাহাবা ইকরাম, আউলিয়া ইকরাম দোয়া দ্বারা সব কিছু সমাধান করেছে, বিশ্ব জয় করেছে, শত্রুকে পরাস্ত করেছে এই দোয়া দ্বারা। সমস্ত নবীরা এই দোয়া করে করে আল্লাহকে রাজি করেছে, আল্লাহ থেকে সমাধান কি আছে। সুবহানাল্লাহ। আমাদেরকে সেইভাবে কী করতে হবে? দোয়া করতে হবে। দোয়া মুখ্যুল ইবাদত, দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মগজ। ইবাদত করলাম কিন্তু আল্লাহর কাছে কিছু চাইলাম না, এটা হবে? তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা গাফির 60 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। ক্বালা রাব্বুকুম, তোমাদের প্রভু বললেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোনো রাজা, বাদশা, শক্তিশালী কোনো ব্যক্তি আছে যে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব? পারবে? জোরে বলেন, পারবে? হ্যাঁ, আমেরিকার প্রেসিডেন্ট হোয়াইট হাউস বসে বলে আমার ডাকো, সবাই ডাকে উনি সাড়া দিতে পারবে? বাংলাদেশের প্রধানমন্ত্রী পারবে? কথা বলেন না কেন, পারবে? কীভাবে পারবে? সিরিজ কোনো এখন কী হচ্ছে না প্রধানমন্ত্রী জানে না, প্রেসিডেন্ট জানে? কি বলেন? কবে কে সংবাদ দিবে, তারপরে উনি গাছ পার হয়ে তারপরে জানলেও জানতে পারে, না জানলো কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি দিনের আলোতে বলো আর রাতের অন্ধকারে বলো, সকালে বলো, সন্ধ্যায় বলো, একা একই বলো, জনসমক্ষে বলো, অন্দর কুটুরিতের ভিতরে বলে, যেখানেই তুমি বলো না কোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সেই ডাক শুনতে পাই। সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাম ডাক দিলেন কোথায়? সাগরের তলদেশে, মাছের পেটে, অন্ধকার আর অন্ধকার ভিতর থেকে ডাক দিলেন। আর আল্লাহ পাক বললেন যে আরশে আজিম থেকে তোমার সেই ডাক শুনতে পাইলাম। বলেন না আল্লাহু আকবার। আমরা যদি আজকে সিজিএস কর্মী থেকে আল্লাহকে একটা ডাক দেই, আল্লাহ শুনবেন কিনা? উদউনি আস্তাজিব লাকুম, সোজা সাপটা কথা, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদেরকে ডাকে সাড়া দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি জাহান্নামা দাখিরিন, যারা অহংকার করে আমার ইবাদত থেকে বিরত থাকে, তারা জাহান্নামের ভিতরে লাঞ্ছিত হয়ে প্রবেশ করবে। বলেন নাউযুবিল্লাহ। যারা ইবাদত করে না, কি কারণে করে না? গর্ব, অহংকার, টাকার অহংকার, শক্তির অহংকার, ক্ষমতার অহংকার, ঠিক না? এই সময় নামাজ টাজ পড়া লাগে না, কি হবে? না বললে কি হয়? বলেন নাউযুবিল্লাহ। নামাজ পড়বে ফকিররা, যাদের টাকা পয়সা নেই, ঘর বাড়ি নেই, ওরা কান্নাকাটি করবে। যাদের টাকা আছে, পয়সা আছে, ক্ষমতা আছে, তারা কেন এবার? এই কথাগুলি ছিল ফেরাউনের, কার? হামান, নমরুদ, কারুন, এদের ভাষাগুলি ছিল কি? আল্লাহ পাক বলেন, যারা এভাবে অহংকার করে আমার ইবাদত থেকে বিরত থাকবে, তাদেরকে আমি জাহান্নামে নিক্ষিপ্ত করব লাঞ্ছিতভাবে। সুতরাং আমাদেরকে অহংকার ছেড়ে দিয়ে আল্লাহর কুদরতি কদমের সামনে বিনয়ের সাথে সেজদায় অবনত হতে হবে। এটাই হলো আল্লাহ পাকের বান্দার সবচাইতে বড় কাজ। এটাই হচ্ছে আজকের রাতের জন্য সবচাইতে কি বড়। ভাইরা আমার, এই জন্য আজকে ইবাদত বন্দেগীর করে করে আমরা বেশি বেশি আল্লাহর দরবারে আমরা কাঁদবো, চোখের পানি ফেলবো। এক ফোঁটা চোখের পানির দাম আল্লাহর কাছে আসমান আর জমিনের চাইতে বেশি। সাগর, মহাসাগরের পানির থেকে মুমিন বান্দার আল্লাহর ভয়ে এক ফোঁটাতে পানি পড়ে, সে এক ফোঁটা পানির দাম এই সাগর মহাসাগরের পানির থেকে আরও কি বেশি। আল্লাহর নিকট অনেক ওজন, অনেক লোক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াদহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা জাযাআন বিমা কানু ইয়াকসিবুন।
আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ পাক বলেন তোমরা কম হাসো, বেশি। আমরা কোথাও বসলে কিছু আলোচনা হলে আমরা অট্ট হাসিতে মেতে, আমাদের কান্না খুব কমই আসে, ঠিক না? চোখে আমাদের পানি আসে না, লৌকিকতার সাথে বানাওটি করে পানি আনতে হয়। হাদিসে আসছে তারপর আনো, কান্না না আসলে কান্নার ভান। কারণ জাহান্নামীরা কাঁদতে কাঁদতে তাদের চোখের পানি শেষ হয়ে রক্ত পর্যন্ত কি হবে? প্রবাহিত। ভাইরা আমার, বিশিষ্ট সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, আজকে যারা কাঁদবেন কিয়ামতে তাদের কাঁদতে হবে না। আর আজকে যারা সুখ শান্তিতে অট্ট হাসিতে মেতে পড়বে, যারা চোখের পানি ফেলবে না, যারা আল্লাহর দরবারে কাঁদবে না, ওই দিন তাদের কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, ইয়া আইয়ুহান নাস ইবকু ফাইন লাম তাস্তাতিউ ফাতাবাকু। আল্লাহ রাসূল বলেন, হে মানব মণ্ডলী, আমার উম্মতরা শোনো, তোমরা আল্লাহর দরবারে কান্না জারি করো, কান্নাকাটি করো, চোখের পানি ফেলো। যদি তোমাদের চোখের পানি না আসে, শত চেষ্টা করেও তাহলে তোমরা কান্নার ভান করো। সুবহানাল্লাহ। ফাতাবাকু মানে কান্নার ভান করা, গুঙ্গানি মানে মুখের এমন মানে চোখ মুখের এমন ভঙ্গি করতে হবে যেন কান্না করছে, যদিও চোখ দিয়ে পানি না পড়ে। সেটাকে কি বলে? কান্নার ভান। এই কান্নার ভান করার জন্য আল্লাহ রাসূল বলছেন, যদি তোমাদের কান্না না আসে, শুনে রাখো, ফাইন্না আহলান নারি ইয়াবকুনা ফিন নারি হাত্তা তাসিলা দুমুহুম ফি উজুহিহিম কান্নাহা জাদাউলু। আল্লাহ রাসূল বলেন, শুনে রাখো, কিয়ামতের ময়দানে জাহান্নামীদের এত দুরবস্থা হবে, কঠিন আযাব ভোগ করতে করতে তারা কাঁদতে কাঁদতে চোখের পানি তাদের বেরিয়ে যাবে। চোখের পানি তাদের চেহারার উপরে পড়বে, চেহারার উপরে গড়িয়ে যখন পড়বে, এই চেহারায় বিরাট বিরাট নহর হয়ে যাবে, খাল হয়ে যাবে, নদী হয়ে যাবে। এরপরে কাঁদতে কাঁদতে যখন চোখের পানি বন্ধ হয়ে যাবে, সুম্মাতান কাতিউতুমু ফাতাসিলু তিমা ফাতাকরাহুল উয়ুন। আল্লাহ রাসূল বলেন, যখন কান্না শেষ হয়ে যাবে, চোখের পানি আর বেরোচ্ছে না, এরপরে তাদের চোখে গর্ত হয়ে যাবে, সেখান থেকে রক্ত বেরিয়ে পড়বে। রক্ত পড়তে পড়তে এত বড় খাত হবে, বড় বড় নদীর মতো গর্ত সৃষ্টি হবে। আলাউ আন্না সুকুনান উজরিয়াত ফিহা লাজারাত। আল্লাহ রাসূল বলেন, ওই চোখের পানি বন্ধ হওয়ার পরে যখন রক্ত প্রবাহিত হবে, এই রক্ত প্রবাহিত হওয়ার থেকে এত বড় বিরাট নদী হয়ে যাবে। কেউ যদি বড় বড় নৌকা চালাইতে চায়, ওই রক্ত সাগরের ভিতরে নৌকা চালাতে পারবে। আল্লাহু আকবার। ভাই আমার, এই দুরবস্থা হবে কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, তুমি জাহান্নামের আগুন আমাদের জন্য তুমি হারাম করে দাও। সকল আল্লাহুম্মা আমিন। আমিন কোন জায়গায় বলা লাগে তাও বুঝেন না? জাহান্নামের আগুন কি করে দাও? হারাম। বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের জন্য জান্নাত ওয়াজিব করে দাও। কার নাম যদি জাহান্নামের লিস্টিতে লেখা থাকে তা আমরা জানি না। আমরা কি জানি? জানি না। হে আল্লাহ, তুমি জাহান্নামের লিস্টি থেকে নাম কাটাইয়া আমাদের জান্নাতের লিস্টিভুক্ত করে দাও। বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আজকের এই শবে বরাতের রাত, চোখের পানি উপহার দেওয়ার রাত। যদি এক ফোঁটা পানি ফেলতে পারেন, দু ফোঁটা পানি ফেলতে পারেন, তাহলে জীবনের জন্য এটা বড় পুঁজি হয়ে যাবে, ওসিলা হয়ে যাবে নাজাতে। হাদিস শরীফ এসেছে, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আইনানি লা তামাসসুহুমান নার। আল্লাহ রাসূল হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলতে শুনেছি,
সাহাবায়ে কেরামদের সামনে আল্লাহ রাসূল যে হাদিস বলছেন, সে হাদিস সাহাবায়ে কেরাম শুনে আমাদের পর্যন্ত পৌঁছানোর জন্য বর্ণনা করছেন। আমরা যদি সেই হাদিস না শুনি আর হাদিস যদি সংরক্ষণ না করি, তাহলে এল গোপন করার কি হবে, গুনাহ আমাদের হবে। জোরে বলেন ঠিক কিনা? আমাদেরকে আল্লাহ রাসূল হাদিস শুনতে হবে এবং আমল করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, দুটি চোখ আছে, বান্দাদের দুটি চোখ আছে, যেই চোখের উপরে জাহান্নামের আগুন কখনো স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। সেই রকম চোখ আমাদের হোক, যেই চোখের উপরে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, সেই রকম চোখ আমরা অর্জন করতে চাই কিনা? কেনা কেনা চাই? দেখি একটু, সবাই আমরা চাই। আল্লাহ তুমি আমাদের ওই চোখ দান করো যেই চোখের উপরে জাহান্নামের আগুন চোখের উপরে স্পর্শ করবে না, মানে সেই ব্যক্তির উপরে স্পর্শ করবে না, সে জাহান্নামে কি যাবে না। কোন চোখ? আল্লাহ রাসূল বলেছেন, আইনুম বাকাত মিন খাশিয়াতিল্লাহ। এক নম্বরের চোখ হলো ওই চোখ যেই চোখ আল্লাহর ভয়ে ক্রন্দন করে চোখের পানি ফেলে অশ্রু ঝরায়, সেই চোখের উপরে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আল্লাহু আকবার। যেই চোখ দিয়ে পানি পড়েছে আল্লাহর ভয়ে, জাহান্নামের আগুন কাছেও কি আসতে হবে। তাহলে আমাদেরকে কাঁদতে হবে, চোখের পানি ফেলতে হবে। এখানে আমরা এমন কেউ আছি বুকে হাত দিয়ে আমরা বলতে পারি যে আমি ধোয়া তুলসী কথা? কেউ বলবো না। প্রত্যেকে আমরা অপরাধী, কম বেশি। এই জন্য ওই যে আমরা সাইয়্যিদুল ইস্তিগফার করি, সাইয়্যিদুল ইস্তিগফারে এই স্বীকৃতিটা আছে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি। হে আল্লাহ, আপনি হচ্ছেন আমার প্রভু, আপনি আমাকে সৃষ্টি করেছেন। ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহাদিকা ওয়া আদিকা মাস্তাতাত। আমি আপনার বান্দা, আপনার সাথে কৃত আধার উপরে আমি প্রতিষ্ঠিত আছি যতটুকু সম্ভব। যতটুকু কি সম্ভব আমার জন্য সম্ভব হয় আমি চেষ্টা করে যাচ্ছি। আপনার সাথে যে ওয়াদা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা করে যে ওয়াদা করেছি, সেই ওয়াদা পালন করার জন্য আমি চেষ্টা করে যাচ্ছি। আবু লাকা বিনিমাতিকা আলাই, আপনি যত নিয়ামত আমাকে দিয়েছেন সেই নিয়ামতের স্বীকৃতি দিচ্ছি। আমার আশেপাশে আমার শরীরের মধ্যে যা কিছু সব আপনার দেওয়া নিয়ামত। ওয়া আবুউ বিযামবি, আরও একটা স্বীকৃতি দিচ্ছি যে আমি কিন্তু গুনাহগার। আমি কিন্তু কি আমি গুনাহ করেছি। আল্লাহু আকবার। এইভাবে করে করে যখন করে যে আপনি সারা গুনার মাফ করার কেউ নাই, সুতরাং আপনি আমার ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার, গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া। শ্রেষ্ঠ এই দোয়াটা আপনারা মুখস্থ করবেন। তাহলে আমাদের স্বীকৃতি দিতে হবে আমরা সবাই গুনাহগার। আমরা সবাই কি গুনাহগার। এ কথা স্বীকৃতি দিলে তাড়াতাড়ি মাপ পাওয়া যাবে বাবা। জোরে বলেন ঠিক কিনা? আর যদি বলেন যে আমি বড় নেককার, হ্যাঁ আমি কি নেক করছেন আপনি? যেই লোকটা একটা পরব পর্যন্ত কোনো গুনাহ করে নাই, পৃথিবীর এমন একটা লোক ধরে আনেন, সেও যদি বলে আমি ইবাদতের বিনিময়ে জান্নাতে যাইতে পারবে না, আল্লাহ যদি ধরেন তার ইবাদতের মধ্যে বহু ভুল আল্লাহ প্রমাণ করতে পারবেন, ঠিক কিনা? সুতরাং ইবাদতের বড়াই করে আমরা জান্নাতে যাইতে পারবো না। আমাদের কি করতে হবে? গুনাহগার বলে স্বীকৃতি দিতে হবে, হতাশ হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে নবী আপনি বলুন, আমার ওই সমস্ত বান্দারা যারা নফসের উপরে সীমা লঙ্ঘন করেছো, নিজের উপরে সীমা লঙ্ঘন করেছো, বাড়াবাড়ি করেছো, অনেক গুনাহ করে ফেলেছো, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। গুনাহগারদেরকে আল্লাহ অভয় দিচ্ছেন যে তোমরা কি করো না, হ্যাঁ নিরাশ হয়ে যাও না। আমি কে? ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার
সমস্ত গুনাহ ইচ্ছে করলে মাফ করে দিতে পারেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি হচ্ছেন গফুর এবং রহিম, ক্ষমাশীল এবং করুণাশীল। সুবহানাল্লাহ। অনেকে মাফ করে দেয়, ক্ষমা করে দেয়, কিন্তু আবার ধমকায়। ধরে বলেন ঠিকই না? ওরা আজিয়ে দিলাম কিন্তু সাবধান, এরপর কিন্তু খবর আছে। আল্লাহ কি শব্দ ব্যবহার করছে দেখছেন? ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল আবার করুণাশীল। ঠিক আছে, তুই গুনাহ করছো, তোর মাফ করে দিলাম, ভবিষ্যৎ আর না করিস। সুবহানাল্লাহ। করুণা, দয়া। আল্লাহ পাক তিনি হচ্ছেন কি? দয়ালু এবং ক্ষমাশীল। এইরকম প্রভু কি আমরা খুঁজে কোথাও পাবো? আল্লাহ পাক বলছেন যে তুমি নিরাশ হবে না। আল্লাহ নবী বলেন, তাহলে তোমাদের এমন চোখ বানাও যেই চোখে আল্লাহর আযাবের ভয়ে চোখ থেকে পানি বেরিয়ে আসে, কান্না আসে, অবশ্যই তুমি জাহান্নাম থেকে নিষ্কৃতি পাবে। ওয়াইনুম বাকাত বাতাত তাহারুসু ফি সাবিলিল্লাহ। আর দ্বিতীয় প্রকার চোখ হলো যারা ইসলামী রাষ্ট্রে, মুসলমান দেশে সীমান্ত পাহারা দেয়, মুসলিম রাষ্ট্রকে রক্ষা করার জন্যে, মুসলিম বাহিনীকে রক্ষা করার জন্যে, মুসলমানদের সম্পদ রক্ষা করার জন্যে যারা সীমান্তে পাহারা দেয়, আইন শৃঙ্খলা বাহিনী, তারা সেই চোখ সারা রাত জেগে উর্ঘুমা থেকে তারা অনেক চেষ্টা করে ওই চোখের উপর জাহান্নামের আগুন স্পর্শ করবে না। তাহলে আমাদেরকে কী করতে হবে? আজকের রাত্রে আল্লাহর কাছে আমাদের চোখের পানি উপহার দিতে হবে, আমাদের কাঁদতে হবে, আল্লাহ পাককে আমাদের কি করতে হবে? ডাকতে হবে। ডাকা ছাড়া আমাদের কোনো কি নাই, উপায়। ভাইরা আমার, তাহলে আজকের মহিমান্বিত রাত্রে আমরা ইবাদত বন্দেগী করব আর আল্লাহর কাছে আমরা ধর্ণা দিব, গুনাহ মাফ চাইব, জান্নাত চাইব। দুনিয়া আমরা সফল মানুষ কাকে বলি? দুনিয়া আমরা সফল মানুষ কাকে বলি? যে একটা চাকরি করলো দীর্ঘ 30 বছর পর্যন্ত, বা ভালো ব্যবসা করলো, লোকেরা বিজনেসম্যান হিসেবে, বড় ব্যবসায়ী হিসেবে চেনে, বা বড় অফিসার হিসেবে চেনে। জীবনের এক পর্যায়ে গিয়ে 5 তলা একটা বিল্ডিং করলো, ঠিকই না? ছেলেরা ইঞ্জিনিয়ার বানালো, ডাক্তার বানাইলো, আর্মি অফিসার বানাইলো, অনেক কিছু করছে দুনিয়ায়, বুঝলেন? কিন্তু সে নামাজও পড়ে নাই, রোজাও রাখে নাই, হজও করে নাই, যাকাতও করে নাই, ধর্মীয় জীবন তার ঠিক নাই। ওই লোকটাকেও মানুষ সফল মনে করে, ঠিকই না? আবার অনেকে মনে করে যে কিছু করতে পারে নাই, চাকরি করছে ঠিক, পেটে ভাতে খাইছে, ডাল ভাত, ঠিক না? ব্যবসা করছে ঠিক, পেটে ভাতে খাওয়া আর কি, তেমন কিছু কি জমা নাই। মানুষে ভর্সনা দিয়েও বলে, আরে বেটা, তোমার পাশের যে প্রতিবেশী সে অনেক কিছু করে বললো আর তুমি কিছু করতে পারলো, দুনিয়া আসবে লেগে, বলে কিনা? তখন অনেকে হতাশ হয়ে নিজের ভেতরে কি হারিয়ে যায়, আরে আমার দ্বারা তো কিছুই হইল না। ভাই, আসল সফল মানুষকে সফলতা লাভ করবে যে ব্যক্তি জান্নাত পাবে। জোরে বলেন ঠিক কিনা? জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যে ব্যক্তি জান্নাত লাভ করতে পারবে, এইটা হলো চূড়ান্ত সফলতা। কে বলছেন? আল্লাহর কথা রাখতে হবে না আমাদের কথা রাখতে হবে? এই দুনিয়া আপনি যত কিছু অর্জন করেন, এক পর্যায়ে আপনার মারা যাওয়া লাগবে কিনা? নবীরা ইন্তেকাল করছেন কিনা? নবীকে বলা হয়েছিল যে একদম কিয়ামত পর্যন্ত আপনাকে হায়াত হবে, তারপর আপনাকে মৃত্যুবরণ করতে হবে। তাহলে ফায়দাটা কি? তাহলে যত সময় আমার কি দাও? মৃত্যু দাও। আল্লাহু আকবার। হযরত সুলাইমান আলাইহিস সালাম এই যে বাইতুল মাকদাস মসজিদ নির্মাণ করছেন না, জিনেদের দ্বারা করছিলেন। মসজিদ পূর্ণ নির্মাণ হয় নাই, পরিপূর্ণ হয় না, কাজ বাকি রয়ে গেছে, কিন্তু মৃত্যু পরোয়ানা জারি হয়ে গেছে। তাকে কি মৃত্যু থেকে রেহাই দিছে? চলে যেতে হবে। তাহলে চলে তারপরে কি নিয়ে দেবো? এবারে শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরা আলে ইমরান, কোরআন শরীফের দ্বিতীয় তৃতীয় সূরা, প্রথম ফাতিহা, তারপর বাকারা, তারপর আলে ইমরান। এই সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলি বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণী মরণশীল, মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আচ্ছা, মরে গেলাম, এরপরে আমাদের বিশ্বাস কি? কবর থেকে আবার উঠতে হবে, কিয়ামত হবে, আল্লাহর আদালতে হাজির দিতে হবে।
সেখানে সুলসুরা বিশ্লেষণ হবে। ভালো কাজ যদি আমরা করে থাকি নেক আমল, তাহলে এর প্রতিদান পাবো, জান্নাত পাবো, জাররা জাররা পরিমাণ হিসাব নেওয়া হবে। ঠিক কিনা বলে? সবগুলি সংরক্ষিত আছে না নাই? আছে না নাই? আমরা নিজের অনেক ডায়েরি লিখি, কয়েকদিন লিখে আমরা কি হয়ে যাই, বিরক্ত হয়ে যাবো, ডায়েরি ভালাই না, কথা ঠিক কিনা? কিন্তু আমাদের জীবন ডায়েরি এক জায়গায় সংরক্ষিত আছে, কিরামান কাতিবিনের কাছে, আছে না নাই? কিয়ামতের ময়দানে এই রেজাল্ট কার্ড যখন আমাদের হাতে দিবে, তখন দেখা যাবে যে ছোট বড় যারা পরিমাণ সবগুলি ভালো খারাপ সব সংরক্ষিত হয়েছে। হামাইয়ামান মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওমাইয়ামান মিসকালা যাররাতিন শাররান, সবগুলি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনুন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, তোমরা যদি এই দুনিয়ার জীবনে আমল করতে পারো, বেশি বেশি আমল করতে পারো, ইবাদত বন্দেগী করতে পারো, আল্লাহকে যদি ডাকতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরিপূর্ণ প্রতিদান দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। পরিপূর্ণ কি দিবেন? প্রতিদান দিবেন। বলেন আল্লাহু আকবার। দুনিয়ায় যদি কেউ বদলা নেয়, কাজের লোক রাখে, কন্ট্রাক্ট করলেও যে ডেলি কত 800 টাকা কন্ট্রাক্ট করার পরেও কিন্তু যখন টাকাটা হাতে দেন, আসলে তো কন্ট্রাক্ট করছিলাম 800 টাকা, 1000 টাকায় কাজ দিয়েছে 1200 টাকা, ঠিক কিনা? তখন সে দাবি করে বসে, কিন্তু আপনি এই 1200 টাকা দেবেন না। আপনি কি 1200 টাকা দিবেন? তুমি তখন কি করছো? তুমি তো 800 টাকায় কী করছো? 800 টাকা তুমি মানে কন্ট্রাক্ট করছো আমার সাথে, এখনও দেওয়া যাবে। মানুষ সামর্থ্যের বাইরে চলে যায়, কিন্তু আল্লাহ পাক বলেন, তোমার জীবনের সমস্ত কাজের পরিপূর্ণ প্রতিদান আমি দিব। এবারে শোনো, ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি পেয়ে ওয়াউদখিলাল জান্নাত, জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে, ফাকাদ ফাজ, সেই হবে সাফল্যমণ্ডিত, সফল কাম, ফাওজান আযীমা। আল্লাহু আকবার। এই আয়াতটা মুখস্থ রাখবেন আপনারা। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, যে ব্যক্তি জাহান্নাম থেকে নিষ্কৃতি পেয়ে জান্নাতে প্রবেশ করতে পারলো, জান্নাতে প্রবেশ করতে পারলো, সেই ব্যক্তি সফল হলো। বলেন আলহামদুলিল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলছেন যে জাহান্নাম থেকে নিষ্কৃতি পেয়ে যদি জান্নাতে প্রবেশ করতে পারো, তাহলে তোমার মতো আর সফল কাম কেউ হতে পারবে না। মনে রাখবে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার রঙ্গমঞ্চে সুন্দর বাড়ি, গাড়ি, নারী, এই যত সুখ শান্তি সামগ্রী দেখো, এগুলি হচ্ছে কিছু ভোগ বিলাসের ছলনাময়, কিছু ভোগ বিলাসের সামগ্রী। আজ আছে কাল নাই। তুমি যদি অসুস্থ হয়ে হাসপাতালে বিছানায়, তুমি লেটিদান করো, শুয়ে থাকো, 1 দিন 2 দিন, 1 সপ্তাহ, 15 দিন, 1 মাস, তোমাকে দেখাশোনা করবে ছেলে মেয়ে স্ত্রী, কিন্তু এরপরে তোমাকে কি বিরক্তির সাথে আস্তে আস্তে তুমি তাদের থেকে দূরে সরে যাবে। জোরে বলেন ঠিক কিনা? একমাত্র আমি রব, তোমাকে আমার বান্দা বলে আমি গ্রহণ করবো, যদি তুমি চোখের পানি উপহার দিতে পারো, তুমি তওবা করতে পারো এবং তুমি গুনাহ মাফ চাইতে পারো। আমি গফুর গফফার, আমি হচ্ছি তাওয়াবুর রহিম, তওবা কবুলকারী। তোমার তওবা কবুল করে তোমাকে আমি ক্ষমা করে দেবো। বলেন আলহামদুলিল্লাহ। আজকে আমাদের এই তওবা রাত্রি, কান্নাকাটির রাত্রি। আল্লাহ ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা।
হে ইমানদার ব্যক্তিগণ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে ফিরে আসো। কেমন ফিরা? তাওবাতান নসুহা, তওবায়ে নসুহা করো। তওবায়ে নসুহা অর্থ খালেস তওবা, পিওর তওবা, যেই তওবার ভিতরে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। যার ভিতরে কোনো নেফাকি নাই, লৌকিকতা নাই। দেখেন না, মুরগিতে আদার খেয়ে কী করে? পায়খানা খায়, পায়খানা খায় না, তারপর আবার এর মনে করে, মানে মাটির সাথে কি এটা মনে করে আর খাবো না, তারপর ওরা খায় কি না? অনেকে আছে শোন 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 শোন, তবা 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 তবা, গানে খাত পায়। এর দ্বারা কোনো তবা হবে বাজি? কত বলেন না কেন? এই তবার দ্বারা হবে? আল্লাহ কি বলছে? তওবাতান নসুহা, খালেস তবা। খালেস তবা কি? সহজ কথায় যেই গুনাহ আমরা করেছি সেই গুনার উপরে আমাদের অনুতপ্ত হইতে হবে। এক নাম্বার, গুনাহ করলে, অপরাধ করলে অনুতপ্ত হইতে হবে না? আমরা অনুতপ্ত হলাম যে আল্লাহ ভুল করেছি, সরি, এটা ঠিক হয় না, আমাদের ঠিক হয় না, আপনার নিয়ামত খাই আমরা অনেক ভুল করছি, নামাজ রোজা ছাড়িয়ে দিচ্ছি, রোজা রাখি নাই। এরপরে কী করতে হবে? লজ্জিত হতে হবে, অনুতপ্ত হতে হবে, এবং এই গুনার থেকে তওবা করতে হবে যে আর আমি গুনাহ করব না, আর আমি কি করব না? গুনাহ করব না। এইরকম যদি আমরা আল্লাহকে বলতে পারি আর এই ওয়াদা যদি করতে পারি, সেইটার নাম হলো তওবায়ে নসুহা। এরকম তওবা আমরা করার জন্য রাজি আছি কিনা? ইনশাআল্লাহ আমাদের তওবা করতে হবে। আল্লাহ পাক বলেন, তাহলে আশা করা যায়, আশা রাব্বুকুম আইয়ুকাফিরা সাইয়্যাতিকুম, অবশ্যই তোমাদের রব তোমাদের গুনাহ ক্ষমা করে দিবে। বলেন আলহামদুলিল্লাহ। কি তওবা করা লাগবে ভাই? তওবায়ে নসুহা। আরেকটি জিনিস আছে, যদি কোনো মানুষ কিছু পাওনা পায় তাহলে সে পাওনা কি আদায় করে দিতে হবে, সেটা একটা তওবা। আর কি করবেন? ওয়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আর ঝর্ণা দ্বারা প্রবাহিত জান্নাতে তোমাদের প্রবেশ করাবেন। ইয়াউমা লা ইউযিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা মাআহু, এমন একদিন যেই দিন আল্লাহ পাক নবী এবার নবীদের সাথী, নবীর উপর যারা ঈমান আনছে উম্মত, তাদেরকে আল্লাহ পাক লাঞ্ছিত করবেন না। সেই দিন শুধু দিবেন নূর আর নূর, সামনে নূর, ডান দিকে নূর, চতুর্দিকে নূর দেখবেন। আর তারা রবকে বলবে, রব্বানা আতমিম লানা নূরানা, হে আল্লাহ তুমি আমাদের নূরকে পরিপূর্ণ করে দাও, ওয়াগফির লানা, তুমি আমাদের ক্ষমা করে দাও, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আপনি সব কিছুর উপরে শক্তিশালী। বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা আজকের এই মহিমান্বিত রাত্রে, তওবা কবুলের রাত্রে আমরা বেশি বেশি ইনশাআল্লাহ তওবা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ডেইলি তওবা করতেন কতবার? 70 বার। কোনো কোনো হাদিসে আছে 100 বার। আল্লাহ রসুলের কোনো গুনাহ ছিল? উম্মতকে তালিম দেওয়ার জন্যে আল্লাহ রসুল এই তওবা শিক্ষা দিয়েছে। আজকের এই রাত্রিতে আমরা আলোচনা এই পর্যন্তই শেষ। তাহলে আজকের এই রাত্রিটা কিসের রাত্রি? আগেই বলছি, আবার আসেন, ইবাদত রাত্রি, দোয়া কবুলের রাত্রি, তাওবা ইস্তিগফারের রাত্রি, আল্লাহর কাছে ধন্যবাদ দেওয়ার রাত্রি। কি বলেন, ঠিক কিনা? সবগুলি একত্রিত করে আমরা চোখের পানি ফেলে ফেলে আল্লাহর দরবার আমরা টুকি কানব। তাহলে ইবাদত কী করবো? সংক্ষেপে বলছি, 2-1 মিনিটে। সেটা হলো, এই রাত্রিতে কোনো নির্ধারিত কোনো ইবাদত নাই যে কত রাকাত নামাজ করতে হবে, কত হাজার তাসবিহ করতে হবে, এইরকম করে নির্ধারিত নাই। সারা রাত জাগ্রত হওয়ার কথা বলছে, জাগরণের কথা বলছে, যে তোমরা জাগবে, এই রাত্রে জাগরণ করবে। জাগরণ করে কি করবে? এমনি এমনি জাগরণ করবে মানে গল্প করবো আমরা? কিছু ইবাদত করতে হবে না? তাহলে নফল ইবাদত। এই রাত্রে কিসে ইবাদতটা কি? নফল, ফরজ না। এটা কি ইবাদত? নফল। যে যত আমরা করতে পারি তত আমরা লাভবান হব। ঠিক আছে? কেউ যদি না করে ঘুমায় তার কোনো গুনাহ হবে না, ঠিক, কিন্তু সে অনেক অনেক বরকত থেকে বঞ্চিত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক যে আমাদের আসার জন্য, বসার জন্য, বা এই মানসিকতাটা আমাদের দিয়েছেন যে আমরা কিছু ইবাদত বন্দি করবো, আল্লাহর দরবার ধর্ণা দিব, সেটা আল্লাহ পাকের দয়া। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আজকের রাত্রে আপনারা নফল নামাজ পড়বেন, যত রাকাত পারেন, 2 রাকাত 2 রাকাত অথবা 4 রাকাতের নিয়ত করবেন, অথবা 2 রাকাতের নিয়ত করবেন। নফলের নিয়ত যে আমি 2 রাকাত আল্লাহর রাস্তে নফল নামাজ আদায় করতেছি কিবলামুখী হয়ে, আল্লাহ বলতে পারবেন তো? যে কোনো সূরা দিয়ে, সূরা ফাতিহার সাথে যে কোনো একটা সূরা, আলম তারা, মিলাবে, হ্যাঁ, তারপরে আরাইতাল্লাযী, ইন্না তারা, এভাবে দুটা সূরা মিলাইয়া কি নামাজ আমরা পড়ব।
এই তওবার নামাজ পড়বেন, হাজতের নামাজ পড়বেন, বিপদ আপদ থেকে মুক্তি লাভের নিয়াত করে, মানে নফল নামাজ বিভিন্ন নিয়াতে আমরা কি করতে পারি, যে বিপদ আপদ ব্যবসায় লোকসান হচ্ছে লাভের জন্য, হ্যাঁ, তারপরে বিভিন্ন প্রয়োজন পূরণের জন্য আমরা করতে পারি। তারপরে সালাত ও তাসবিহ একটা সালাত আছে, সেটা যদি করতে পারেন ৭৫ বার, মানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহটা পড়তে হয়। এটা একটু শিখে নেবেন যারা করার ইচ্ছা করছেন। এই আলোচনার পরে যদি না জানেন, কেউ মনে না থাকে, আপনারা তরতিবটা কি শিখে নেবেন, সালাত ও তাসবিহ। এরপরে করবেন কি জিকির আজকার করব। জিকির তো আমরা জানি ১ নাম্বার দেখে হলো আল্লাহর নামের দেখে, আল্লাহু আল্লাহু জিকির। তারপর কালেমার দেখে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কালেমার দেখে, আবার আল্লাহ। তারপরে আমরা তাসবিহ, তাসবিহ তো জানি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু। আরেকটা তাসবিহ বলবে সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা অনেক মানে খুব বুজুর্গ দোয়া এবং বরকতপূর্ণ, অনেক ওজন। এই দোয়াটার যেই হাদিসে বর্ণিত, বুখারী শরীফের সর্বশেষ হাদিসের মধ্যে এইটা বর্ণিত আছে। কালিমাতানে খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে আলাল মিজান হাবিবাতানে ইনদার রহমান। এই হাদিসে বর্ণনা এমন দুইটা কালিমা আছে, এমন দুটা বাক্য আছে, যেই বাক্য দুটি জবানে পড়তে হালকা, একদম হালকা না, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, কিন্তু মিজানের পাল্লায় তার ওজন বেশি, সওয়াব এত হবে। আর আমাদের রহমান আল্লাহ, তিনি বেশি পছন্দ করেন এই তাসবিহটা করা, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল। আল্লাহ পুত পবিত্র, তিনি মহান, তিনি পবিত্র সব কিছু থেকে। ভাই আমার এগুলো করবেন। এরপরে দরুদ শরীফ, আরও অনেক তাসবিহ আছে, দরুদ শরীফ করবেন বেশি বেশি। দরুদ কার উপর করবো? আল্লাহর নবীর উপর। নামাজে দরুদ ইব্রাহিম পড়তে পারেন, দরুদ উম্মি পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম। এটা হল দরুদ ইব্রাহিম। দরুদ উম্মি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম, এটা দরুদ উম্মি। এটা আমরা পড়তেছি, এতে আমাদের সওয়াব হচ্ছে না ভাই? সওয়াব আছে কি না? তারপর আরও অনেক দরুদ আছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আনজিলহুল মাকাতাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা। এই দরুদটা পড়লে কিয়ামতের মধ্যে আল্লাহ নবী তার সুপারিশ অধি হয়ে যাবে, সুপারিশ করবে। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু, এইভাবে দরুদ শরীফ পড়বে। তারপরে তাওবা এবং ইস্তেগফার। তওবা ইস্তেগফার, তওবা ইস্তেগফার শব্দ আমরা জানি তো, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে করতে পারেন। অথবা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অথবা একদম সংক্ষেপে যদি করেন, এরকম করতে পারেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। হে আল্লাহ, আপনার কাছে ক্ষমা চাচ্ছি এবং আপনার কাছে আমি তওবা করছি, এই ইস্তেগফার বলুন। এরপরে এইভাবে করে তারপরে দোয়া করবেন নিজের জন্য, মা বাবার জন্য, পরিবারের জন্য, বন্ধুবান্ধবের জন্য, প্রতিবেশীর জন্য, সমস্ত উম্মত মুহাম্মাদের, আমরা মুসলিম ভাই সবার জন্য। অপরের জন্য দোয়া করলে আল্লাহ বেশি কি সেটা পছন্দ করে। ফেরেশতারা কি বলেছেন যে আল্লাহ আমার অমুক ভাইকে তুমি ব্যবসায় বরকত দাও, অমুক ভাই অসুস্থ, তাকে সুস্থ করে দাও। ফেরেশতারা বলেন ওয়ালাকাল মিসিল, তোমার জন্য আল্লাহ সেভাবে দান করো, তোমারও আল্লাহ সুস্থ করে দাও, তোমার ব্যবসা বরকত দাও। বলেন আল্লাহু আকবার। আমরা অনেক কৃপণ হয়ে যাই দোয়া করার, শুধু নিজের আর নিজের বউ করার জন্য দোয়া করি, ঠিক না? অন্য মানুষের জন্য কি দোয়া করতে কি বলি, আর যত তাড়াহুড়া করতে পারি তাড়াতাড়ি এরকম করে কি চলে যাবে। আমরা কার সামনে বলতেছি? এমন একজনের সামনে আমরা জিরা পেশ করতেছি যিনি কাউকে ফিরায় না, আর যার দরবারে কোনো অভাব নাই, কোনো ভয় নাই, নো চিন্তা ডুবিত। যার দরবারে চাইয়া কেউ ফেরত গেছে এরকম কেউ আছে? কেউ আছে? তাহলে সেখানে আমরা এরকম দলাডলি করে কি দ্রুত কেন চলে যায়? এই জন্য আদবের সাথে মর্যাদার সম্মান সুন্দরভাবে আমাদের কী করতে হবে? দোয়া করতে হবে। আসুন ভাইরা, আজকে আমরা কোনো বাড়াবাড়ি না করে ব্যক্তিগতভাবে আমরা কী করব, যতটুকু পারি
আমরা এবার বন্দিগি করে কাটাবো। আল্লাহর কাছে আমরা দোয়া করবো, পারস্পরিক একে অপরের দোয়া। সবচেয়ে বড় কথা হলো শিরিক মুক্ত থাকতে হবে, হিংসা বিদ্বেষ ছাড়তে হবে। সন্তানেরা মা বাবা নাফাবানি করা যাবে না, মদ পান করা যাবে না, টাকটুর নিচে পায়জামা করা যাবে না। কথাটা কি ভালো লাগলো? টাকটুর নিচে পায়জামা করা যাবে না, এই কথাটা কি ভালো লাগছে? আপনার ফ্যাশনের বিরুদ্ধে হচ্ছে না, কিন্তু হাদিসে আছে টাকটুর নিচে যারা নিয়মিত ফ্যাশনের জন্য যারা টাকটুর নিচে কাপড় পরিধান করে তাদের দোয়া কবুল হবে না। তা আপনি কি সেই দলে থাকতে চান? হ্যাঁ, দুই এক সময় লঙ্গি ঝুলে পড়লে খুলে যাচ্ছে, ওইটার হিসাবে ধরা হবে, কথা বুঝছেন? আর যারা মদ পানে অভ্যস্ত তারা আজকে যতই কান্নাকাটি করেন কামড়। আর যারা নিয়াত করছেন আগামীকাল ভজর নাচ পড়বেন না, জুমার নামাজও পড়বেন না, পরবর্তী 5 ওয়াক্ত নাচ পড়বেন না, তাদের দোয়া কবুল হবে। আজকে কি জানেন, ওভার টাইম বোনাস দেওয়ার সময় বোনাস কারা পায়? ও ভাই, বোনাস কারা পায়? যারা 1 মাস চাকরি করে, সারা বছর চাকরি করার পরে উৎপাদন বোনাস, রমজানের বোনাস, কোরবানির বোনাস কারা পায়? সারা বছর চাকরি যে করে সে পায় না? তা আজকে যে এই সবে বরাতে যে বোনাসটা পাবে কারা পাবে? আপনারাই বলেন, আপনারা পাবেন কি না, আমরা পাবো কি না, নিজেই আমরা বুঝতে পারবো। সারা বছর যদি মসজিদের খাতায় নামাজির খাতায় যদি নাম লেখা না থাকে, হঠাৎ করে আইসা আপনি বোনাস ধরবেন, পাগলের মাথা খারাপ। কি বলেন, রাগ করেন নাকি? কি বলেন, পাইবেন বলে আশা করছেন? আপনি পাবেন কখন? আজকে থেকে যদি তওবা করেন, ওই তওবার বিষয়ের কথা বলছে না, আজকে যদি তওবা করেন যে আজকে সবে বরাতের রাত থেকে আমি পরবর্তী জীবনে যতদিন বাঁচবো আমি সুস্থ থাকা অবস্থায় আমি কখনো নামাজ কাজা করবো না। রাজি আছেন? একটা কথা করেন, রাজি আছেন সবাই যে নামাজ কাজা করবেন না? জামাতে পড়ার তো চেষ্টাই করবেন, জামাতে যদি নাও পড়তে পারেন কোনো জায়গায় যেন কাজা না হয়ে যায়। রাজি আছেন এই কথাটাই? কারা কারা রাজি আছেন? চেষ্টা করবেন যে নামাজ যেন কাজা না। আল্লাহ আমার সব ভাইদেরকে তুমি তৌফিক দাও, 5 ওয়াক্ত সালার জন্য যথাযথ আদায় করতে পারে। আগামীকাল একটা রোজা রাখতে পারেন, আজকেও যারা রাখছেন স্বাগতম, অনেক ভালো। এরপরও একটা রোজা রাখবেন, এই মাসে তো বেশি কি রোজা রাখার কথা আছে। আর রমজানের জন্য আমরা প্রস্তুতি নেব ইনশাল্লাহ। এখন থেকে কোরআন তেলাওয়াত, তারপরে জিকির আজকার, তারপর কোরআন যারা পারেন না তারা ভালোভাবে কি শিক্ষা গ্রহণ করার জন্য কি চেষ্টা করেন, যাতে করে রমজানে কি আমরা ভালোভাবে কি করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এইসব কথাগুলি মনে রেখে আমাদের আমল করার তৌফিক দান করেন সকল। আল্লাহুম্মা আমিন।